যেইভাবে কালকে লাইভে মানে রীতিমতন আমার উপর বা আমাদের উপর যে বাজে এলিগেশন দেওয়া হলো সেটা কিছুতেই মানতে পারবো না। ইভেন এরম ওপেন প্ল্যাটফর্মে লাইভে এরম ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সন্দীপের মানে অ্যাটেম্প টু মানে সুসাইড এরমও নাকি করতে পারে, সেই দায়ভারও আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। সত্যি কি হাস্যস্কর না? হ্যাঁ, আজকে সন্দীপের হয়ে লড়ার কারণই হচ্ছে তার বউ ক্যারেক্টারলেস, তার বউ নোংরা নিজে, তাই বেরিয়ে গেছে অন্য পুরুষের সাথে। সেটাও আমাদের বক্তব্য যে এরকম নারী কখনোই সমাজের জন্য বা পরিবারের জন্য, সংসারের জন্য, শ্বশুরবাড়ির জন্য মায়ের মা হিসাবে কখনোই পারফেক্ট না। সেই জায়গায় কি কায়দা করে আজকে আমাদের শত্রু বানিয়ে দেওয়া হচ্ছে। যারা এই যে সন্দীপকে বেচু বেচু করে বেচে খায়, তারা দিনের পর দিন, দিনে 3-4-4 অধিক ভিডিও করে সন্দীপকে মানে কি বলবো পায়ের তলায় দোলে পিষে মারার চেষ্টা করছে। তাদের এগেনস্টে আমাদের ভিডিও। আজকে উনি বলে দেবেন, মানে ম্যাডাম বলে দেবেন যে আমরা সন্দীপের এগেনস্টে ভিডিও করছি। সন্দীপকে যেমন ভালোবেসেছি, সন্দীপকে বকা দিতেও পারি। হ্যাঁ, কখনোই তাকে ফোন দিয়ে না আমরা ভিডিও করেছি। ভিডিও বহির্ভূত কোনো কথা আমি অন্তত বলিনি। তা সেটা যদি সন্দীপের মৃত্যুর কারণ হয়ে থাকে, যদি সন্দীপ এরকম কিছু ডিসিশন নিয়ে নেয় যেটা ম্যাডাম দায়িত্ব নিয়ে বললো, আমি জানি না এটা সন্দীপের মনের কথা কিনা। এখন তো দেখছি সন্দীপের কথা ম্যাডাম বলছে, ম্যাডামের কথা সন্দীপ বলছে। সেই জায়গায় দাঁড়িয়ে সন্দীপের কোনোদিন ভুল চাইনি, খারাপ চাইনি। সন্দীপ মানে ডিপ্রেসড হয়ে যাক, ডিপ্রেশনে চলে যাক, এটা তো চাইনি। তা আজকে এইগুলো আমাদের উপর ট্যাগ লাগানো হচ্ছে। আর অপোনেন্ট পার্টি দিনের পর দিন এই সন্দীপকে বেঁচে খেয়েছে, সন্দীপকে ক্যারেক্টারলেস করেছে। সে আসানসোল বালি বলো আর এই ঝিমি বালি বলো, আমি তো অবাক হয়ে যাই। সেইগুলো ম্যাডাম দেখতে পাচ্ছে না, সেইগুলোর বিষয়ে ম্যাডামের কোনো বক্তব্য নেই। অ্যাকচুয়ালি ম্যাডাম বলতে পারবেন না তাই বলে না, কিন্তু ওই যে আমাদের বলা যেতে পারে, কিন্তু ওই যে আমি তো কারোর কাছে নথি স্বীকার বা বর্ষতা স্বীকার করতে আসিনি, কোনোদিন করবো না। এটা আমার ডিগনিটি। অবশ্যই করে জানিস তো চুনা বাইজি, তুই একটা বেবুসে, তোর ওই গরুর গাড়ির হেডলাইট দুটো দিয়েই সব আকর্ষণ করার ক্ষমতা আছে, বুদ্ধি মাথায় ঘটে কিছু নেই। জানিস তো ওইখানে মাংস কম দিয়ে ঘিলু বেশি দিতে হতো, তাহলে তুই বুঝতে পারতিস কারো বাপের ক্ষমতা নেই লাত মারার আমাকে। ঠিক আছে, সিদ্ধার আমার শক্তই আছে, তোদের মতন নুয়ে পড়েনি। কারো তলা চেটে কমিউনিটিতে ঝোলার মতন কোনোদিন দেখতে পাবি না। তাহলে বুঝতে পারছো যে কারো পা, কারো তলা, কাউকে চেটে আজকে আমার চ্যানেল এখানে আসেনি। একে চেটে ওকে চেটে নোংরাকে সাপোর্ট করে, তাহলে অবশ্যই করে সিদ্ধারা শক্ত সে সবাই মানতে বাধ্য, তাই কিনা? তা চলো মেন কোর্সে চলো। অবশ্যই করে তোমরা বলবে আজকে আমার কমেন্ট বক্সে, এবং অবশ্যই করে যারা সন্দীপকে অবশ্যই করে যারা ভালোবাসো, আমিও ভালোবাসি, তারা বলবে যে কি করা উচিত, সন্দীপকে ছেড়ে দেওয়া উচিত না সন্দীপকে কন্টেন্ট করা উচিত। দেখো, সন্দীপকে নিয়ে কন্টেন্ট করা মানে কিন্তু সন্দীপের নেগেটিভিটি শুধু তুলে ধরেছি এরকম না, পজিটিভিটিও তুলে ধরেছি। আর এই ক্ষমতা রাখি বলেই আজকে অনেকে নিতে পারছে না। আজকে ডিপ্রেসড মানে ডিপ্রেশনে চলে গেছে, এতগুলো কেস কামারি, এগুলো তো আমাদের জন্য হয়নি, এগুলো তো অপোনেন্ট পার্টি রীতি মতন বিক্রি করে করে খেয়েছে, তাই না? আর যত দোষ হয়ে গেল, কারণ আমরা যে ভালোবেসে শাসনও করেছি, এই শাসনটা যদি তেতো লাগে, আমাদের হেটার্স বানিয়ে দিয়েছে, কিছু করার নেই। তাহলে হেটার্স রূপেই অবতরণ করেছি যখন করব। তোমাদের মূল্যবান বক্তব্য আমার কিন্তু ভীষণ ভীষণ দরকার। চলো মেন করছে। হ্যালো গাইস, 11-22। হ্যাঁ চুনা, আসবো, তোকে নিয়ে আসবো। তোর এই হেডলাইটের জন্যই তো তোর যত কিছু না, এই হেডলাইট তুই পুরুষদের কোথায় কোথায় ঘষিস সেগুলো তো নিয়ে বলবো। এত আনন্দ পাওয়ার কিছু নেই, জানিস তো, কারো বাপের ক্ষমতা নেই ওয়াইটিতে আমাকে লাত মারার। অ্যাকচুয়ালি তোরা কারো কামরস, কারো জায়গা চেটে, তোদের কমিউনিটিতে ধুলে তোদের আজকে এই জায়গায় আসতে হচ্ছে না। দেখ, আমাদের সংসার করে এই বসলাম ভিডিও করতে, আর তুই কালকে এমন নাকি লম্পঝম্প করেছিস, ওয়াইটিটা একটু নড়ে উঠেছে, মানে তোর তোর গরুর গাড়ির হেডলাইটের ওয়েটে নাকি ওয়াইটি দুলে উঠেছে। তোকে নিয়ে বলবো, তোকে নিয়েও বলার সময় আমার আছে। অবশ্যই করে বর্তমান পরিস্থিতি, গতকালের লাইভ, সমস্ত বিষয় নিয়ে বলবো। তা তোকে বলছি, কারো বাপের বাপ তুললাম, কারো বাপের ক্ষমতা নেই আমাকে লাত মারা, কারণ ওরকম লাত মারার কাজ আমি করি না, তোরা প্রতিনিয়ত করিস। তোদের মধ্যেই দুটো গ্রুপ, কার মানে ক্যাথার কাছাকাছি কে আগে যেতে পারবি, এই নিয়েও তোদের চুল ছেঁড়াছিড়ি, মানে যাকে বলা হয় চুলাচুরি। তা তোর ভিডিও তুই তো করবি, কারণ তোর তো যেটাকে বলা হয় পেশাদারিত্ব, তোর পেশাদারিত্ব হচ্ছে কপি পেস্ট। তুই চুপ করে ঘাপটি মেরে দেখিস কে কন্টেন্ট দিচ্ছে, নাহলে তো তোর পেটের ভাত জুটবে না। তুই দেখ দিনে কতগুলো ভিডিও করিস, লাইভ করিস, কমিউনিটি পোস্ট করিস, মানে তোর পেটের খিদে যে কতটা, শুধু একার না সবার জন্য করিস। তারপর তোর বরেরও কীর্তি শুনলাম। দেখ, যাকে দেখা যায় না তাকে নিয়ে বলা উচিত না, কিন্তু তুই তো সকলের ঊর্ধ্বে চলে যাস বলার ক্ষেত্রে, না? তা তোকে তো আমার বলতেই হবে। তা তোকে বলবো, লাস্টের দিকে বলবো, একদম চেয়ে ছুলে একদম দেবো, শশা যেমন ফিলারে ছোলে
সেরকম দেবো। তোর গরুর গাড়ির হেডলাইটে খুব চুলকানি, সেটাও দেবো। তার আগে অবশ্যই করে আমার কিছু বক্তব্য আছে, কিছু ভিউয়ার্স যারা অবশ্যই করে সন্দীপকে ভালোবাসে, আমিও ভালোবাসি, কিন্তু না, এখন আমার ভালোবাসার মধ্যে আবার জিজ্ঞাসা চিহ্ন এসে গেছে। মানুষ বলে দেবে আমি ভালোবাসি কি ভালোবাসি না, মানুষ বলে দেবে কতটা আমি সন্দীপের পক্ষে বলবো কি বিপক্ষে বলবো, মানুষ বলে দেবে যে আমার কি করা উচিত, তারপরে আমার লড়তে হবে। সত্যি না, ইস, চ্যানেলটা সত্যি আমি আমার ক্রেডিটে এত দূর এসেছি, কেউ বলেনি যে আমার ক্রেডিটে তোমাদের এই না। মাঝে মাঝে অনেকেই বলে সন্দীপকে বিক্রি করে খাচ্ছি, সত্যি না। এগুলো যখন শুনি অবাক লাগে যে এটা কোন মূর্খের স্বর্গে বাস করছে। অবশ্যই করে মূর্খ বলবো, কারণ তারাও জানে কিছু হাতে গোনা ক্রিয়েটার যারা সশরীরে ওদের বাড়িতে গিয়ে সাপোর্ট করেছে, তাদের মধ্যে অনেকেই এখন নির্লিপ্ত। তা সেখান থেকে দাঁড়িয়ে সন্দীপের সাথে আজকের দিন পর্যন্ত আছি। হ্যাঁ, ভুল সে করবে সেটা যদি আমি আনদেখা করি, তাহলে আমার সাথে এই চুনা এই বেনারসের বাইজি এই হিনালের কোনো পার্থক্য থাকবে না। কারণ এরা নোংরামি দেখেও প্রতিনিয়ত বলেছে বেশ করেছিস, ঠিক করেছিস, ক্যাটাকে, সেটা আমি করতে পারবো না। আর যেখানে সন্দীপ নিজের মুখে বারংবার বলছে সেই কথাটা, আর সেই মেয়েটিও হ্যাঁ 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 ঝিমি, মানে ভিডিওর শেষে 2 মিনিট রেখে দিচ্ছে সন্দীপের জন্য, সন্দীপের নাম ব্যবহার করছে, সেটাই কিছু না। আর সন্দীপের ভুল দেখলে বললে সেটাই হয়ে যাচ্ছে ক্ষতিকর, তাই না ম্যাডাম? ম্যাডামকে নিয়ে বলবো তো, ম্যাডাম কন্ট্রোভার্সি ক্রিয়েটার, অবশ্যই করে কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমি কখনো বলবো না ম্যাডাম কি মানবাধিকার কর্মীর মতন এসে মানুষকে সুবুদ্ধি দিচ্ছে বা কিছু। ম্যাডামের চ্যানেল থেকে কন্ট্রোভার্সি চাইছে, করছে, এবং আগামী দিনেও করে যাবে। এটা ম্যাডামের চ্যানেল, ম্যাডাম কি করবে না করবে সেটা ম্যাডামের বিষয়। কিন্তু ম্যাডাম যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তখন তো ম্যাডামকে নিয়েও আমার কিছু বক্তব্য থাকতে পারে, তাই না ম্যাডাম? প্রথমত হচ্ছে অনেক ভালোবাসার ভিউয়ার্স যারা সন্দীপকেও ভালোবাসে, তারা বলেছে সন্দীপের এমন একটা ক্রিটিক্যাল সিচুয়েশন যেখান থেকে সন্দীপ এতগুলো নাকি কেস খেয়েছে। দেখো, কেস কামারি কি কারণে খেয়েছে আমরা জানি, তার উপর দিয়ে কি চলছে বা তার সাথে ক্যাথার কি চলছে, তাই কেস কামারি সে নিজের কারণে খেয়েছে, এইখানে তো কেউ দায়ভার নেবে না। কিন্তু সন্দীপ কিছুদিন পর্যন্ত মানে 2-4 মাস হলো যে ওর পা পিছলে গেছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আজকে ও কন্ট্রোভার্সি চাইছে, তাই জন্য কন্ট্রোভার্সি হচ্ছে। ও ঝিমিকে তোল্লা দিচ্ছে, তাই ঝিমির নাম চলে আসছে। এগুলো অস্বীকার করার কোনো জায়গা নেই, তাই কি না? ম্যাডাম কালকে খুব সুন্দর করে ওই বেবুসে বেনারসের বাইজি চুনার দলে আমাদের পতিত করলো। এটা আমার কথা বলছি, আমরা বলবো না। অ্যাকচুয়ালি আমি তাল মিলিয়ে চলতে পারি না, এটা আমার গুণ বলতে পারো বা আমার দোষও বলতে পারো। ম্যাডাম বাচ্চা নিয়ে এইরকম একটা সিচুয়েশন অবশ্যই করে বলেছিল, আর আমি এর আগেই এর উপরই ভিডিও নামিয়েছি, কিন্তু পরের দিনও নামিয়েছি যে সত্যি করেই যে বাচ্চার বিষয় যেটা দেখা যায়নি সেটা নিয়ে বলা উচিত না। তারপরেই ম্যাডাম সত্যি না, আপনিও কিছু দেখালেন। আপনি লাইভ করে কন্ট্রোভার্সি চাইছেন, কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছেন, এটা তো আমি মানতে পারবো না আমার বিষয় যখন আসবে, তাই না? আমার বিষয় যখন আপনি বলবেন তখন আমি এটা মানতে পারবো না, কারণ আমার বিচার বুদ্ধি যথেষ্ট পারফেক্ট যে কতটা কার বিষয় বলা যাবে। এমন না যে সন্দীপকে চরিত্রহীন, লুজ ক্যারেক্টারলেস বানিয়ে ক্যারেক্টারলেস মায়ের কাছে বাচ্চা চলে যাক, এটা আমি চাই। আমি বুঝলাম না কেন এটা বলছেন। আর সন্দীপ এতদিন একরকম ছিল, এখন আর এক রকম। সন্দীপ পরিচালিত হচ্ছে, এটা পুরো পরিষ্কার। সন্দীপের এইগুলো সন্দীপের কথা না, এটাও যেমন পরিষ্কার, তেমনি আমি বলবো সন্দীপের ক্ষতি কখনো চাইনি, চাইবো না। তবে আমার অনেক ভালোবাসার মানুষরা বলছে 1 জানুয়ারি এরকম হলো না, দরকার ছিল প্রথম দিন হয়ে গেলে, তাহলে সেটা পরিষ্কার হয়ে যাবে, আগত দিনে পরিষ্কার থেকে ভিডিও করা যাবে। অবশ্যই করে সন্দীপ আমার কন্টেন্ট, এটা কেউ আমাকে বলে দেবে না তাকে নিয়ে পজিটিভ করবো কি তাকে নিয়ে নেগেটিভ করবো। কালকে আমি ক্লিয়ার করে দিয়েছি, আজকে ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দিচ্ছে, এটা আমার চ্যানেল, আমি কি করব। হ্যাঁ, ল্যাংটা উলঙ্গ হয়ে না নাচলেই হলো, কাউকে খিস্তি না দিলেই হলো, তাই না? কিন্তু আমাকে নিয়ে অনেকের কষ্ট, তার মধ্যে হচ্ছে চুনা 1 নাম্বারের। চুনা, তোর ক্যারেক্টার যদি না জানতাম তাহলে সত্যি করে কিছু বলার থাকতো না। তুই লাতখোর বলছিস আমায়, তুই জানিস কারো বাপের ক্ষমতা নেই আমাকে লাতখোর বলা বা লাত মারার, কারণ আমি লাত খাওয়ার মতন কোনো কাজ করি না বা কোনো গ্রুপে বিলং করি না। অনেকে আছে যারা কারো লাইভে কিছু ছিটিয়ে দিলে সেই খাওয়ার প্রত্যাশা করে থাকে, তারাও দেখছি কমিউনিটি দিচ্ছে, সে নাকি আমায় ছাড়িনি। কে রে, কন হ্যাঁ আপ? হ্যাঁ, সত্যি আমার অবাক লাগে। যারা বোঝা নিশ্চয়ই বুঝেছো, এই চুনাদের সব দল দল, এরা তো দল বদলু না, একবার এই দল একবার ওই দল, একবার ওর কমেন্ট বক্সে একবার তার কমেন্ট বক্স, এরা চরণামৃত্যুর জন্য আর এক কমেন্ট বক্সে ঘোরাঘুরি করে। এরা আমার সাথে পাঙ্গা নেওয়ার চেষ্টা করছে, সত্যি। তাও যদি না জানতাম
অ্যাকচুয়ালি এদের ছেটে ফেলে দেওয়া হয়েছে, তো এরা খুব আস্ফালন করছিল নিজেদের ডিগনিটি, নিজেদের স্বামী, নিজেদের শ্বশুর, নিজেদের বাসুরের মানে কি বলবো কর্মক্ষেত্রের জিনিস নিয়ে এখানে আস্ফালন করে। তারা ওই কুয়োর মধ্যেই থাকে, তাদের নিয়ে আমার নতুন করে কিছু বলা নেই। আমি চুনাকে বলছি, শোন বেবুসে, তোরা কি ক্যারেক্টারলেস সেটা আমাদের নতুন করে বলতে হবে না। তোরা ক্যারেক্টারলেসকে সাপোর্ট করিস। তুই লেলোবুড়ি তো পুরো একটা পতিতালয়ের পুরো বক্তব্য কালকে পেশ করলো পুরো। তা আমার পরিষ্কার কথা, আমি পরিষ্কারভাবে বলতে ভালোবাসি। দেখো, আমি সন্দীপকে কন্টেন্ট ডে 1 থেকে করতাম, কারণ সন্দীপ সত্যি করেই গো বেচারাই ছিল, একটা গ্রামের ছেলে, সরল সিধে। এখন তাকে সরল সিধেও থাকতে দিচ্ছে না, তাকে দিয়েও অনেক কিছু বলিয়ে নেওয়া হচ্ছে। সেটা সন্দীপের বিষয়, সন্দীপ বাচ্চা ছেলে না, দুধ পিতা হুয়া বাচ্চা না, তাই না? আগামী দিন অবশ্যই করে সন্দীপকে নিয়ে বলতে হলে অবশ্যই বলবো, কেউ এটা আমাকে বারণ করতে পারবে না, ঠিক আছে? অবশ্যই বলবো। তা চলো, আমার এইটুখানি বক্তব্য ছিল। আসছি আর একটা ভিডিও নিয়ে। তা চুনা, তুই লাফাস না, তুই লাফালে তোর অনেক কিছু লাফায়, সেটাও তো তুই জানিস। সত্যি না, ভাগ্যিস কন্টেন্ট দিয়েছি, নাহলে তুই তো না খেয়ে মরবি রে। কারণ তোর দিনে 5-6টা ভিডিও করতে হয়, তাতেই বোঝা যাচ্ছে যে তোর কাজকর্ম বলে কিছু নেই। কারণ বাপের বাড়ি বসে নাকি খাস, বাপের বাড়িতেই নাকি তোর সমস্ত কিছু, তোর শ্বশুরবাড়ি বলে কিছু নেই। দেখ, এগুলো ব্যক্তিগত আক্রমণ আমি করছি না, মানে বলে মানুষে। তার তোর অঢেল সময় তুই পুঙ্গুর পুঙা চাট, কিছু করার নেই। পুঙ্গুর পুঙা তোর ছেটেই তোর ভিডিও করতে হবে। তাই মনে রাখিস, লাতখোর মারার কারোর বাপের ক্ষমতা নেই। আমি আমার জায়গায় ঠিক আছি, যার কারণেই কারোর কাছে নথি শিকার, বসতা শিকার আমার রক্তে নেই। ঠিক আছে, চল আগেবার। লাভ ইউ অল।